আজকে সবাই এসেছো, আরো আমাদের অনেক স্টুডেন্টরা আসছে। তো বেসিক্যালি দেখো, যে ভ্যাকেন্সি গুলি তোমরা দেখে এসছো হয়তো ফেসবুকে বা ইউটিউবে আমাদের সম্পর্কে জেনেছো, তারপর আজকে এখানে এসেছো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কয়েকটা রিক্রুটমেন্ট রয়েছে। যে কয়েকজন ফিমেল আছো তাদের যদি মিনিমাম গ্রাজুয়েশন থাকে বা ডিপ্লোমাও যদি কমপ্লিট থাকে, একটা নার্সিং ইনস্টিটিউট রয়েছে দেখো এখানে বিষ্ণুপুর লোকেশনে 2 নম্বরের যে কলেজের নামটা। এখানে অ্যাডমিশন ডিপার্টমেন্টে বসে, মানে তোমরা যখন কোনো কলেজে ভর্তি হতে যাও, যে তোমাদেরকে গাইড করেন, কোর্সের ডিউরেশন বোঝানো, কত কি খরচা পড়বে, ফি স্ট্রাকচার সম্পর্কে বোঝায়, তারপর থাকা খাওয়াটা সমস্ত ওখানে দেবে। সেই স্টুডেন্টদেরকে গাইড করে তোমাদেরকে ওখানে বোঝাতে হবে। দিশা নার্সিং ইনস্টিটিউট, আমাদের এই ভ্যাকেন্সিটা বিষ্ণুপুর লোকেশনে রয়েছে। এটার মতো একটা সেম ভ্যাকেন্সি ডিটেলস আছে বারুইপুর লোকেশনে, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। ওই ইঞ্জিনিয়ারিং কলেজেও সেখানে তোমাদের বিবিএ, বিসিএ, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এই কোর্সগুলি হয়। এটাতে মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। বাট দিশাটা যেহেতু অনলি মানে ফিমেলদের নার্সিং স্কুল, তার জন্য মেয়েরা ছাড়া ওখানে ছেলেদের অ্যালাউ নেই। যদি কেউ গ্রাফিক ডিজাইনিং এর কাজ জানো বা ডিজিটাল মার্কেটিং এর, সেক্ষেত্রে ওখানে একটা ভ্যাকেন্সি আছে। মানে কলেজের যে ফেসবুক পেজ সেটাকে মেনটেন করা, গ্রাফিক্স গুলি ফটোশপের কাজ করে বা ক্যানভা থেকে বানানো, এই সমস্তগুলি। আমরা টেকনিক্যাল জবের দিকে কিছু আসি। টেকনিক্যাল আজকে যেটার মেন রিকোয়ারমেন্ট হচ্ছে, যারা এখানে রয়েছে যে কোনো মেল ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে হবে। বেলগড়িয়া লোকেশনে সিএনসি মেশিনের অপারেটর লাগবে। সিএনসি মেশিন অপারেটরটাই থাকার জায়গাটা তোমাদেরকে দিচ্ছে। আর প্রথম মাসে ট্রেনিং চলাকালীন 10,000 তোমাদের স্টাইপেন্ড দিচ্ছে, সেকেন্ড মান্থ থেকে 12,000 করে ডাইরেক্টলি কোম্পানি পেরোলে। এমন না যে এটা কোনো থার্ড পার্টি পেরোলে থাকছো। নিচের দিকে আরো কয়েকটা কোম্পানি আছে, আমি বলছি, অলরেডি হয়তো তোমরা দেখেছো। সেই কোম্পানিগুলির মধ্যে আমাদের ওয়েবসাইটে ঢুকে রিসেন্ট জব সেকশনটাতে ক্লিক করে এখানে তোমরা সার্চ করতে পারো যে যে কোম্পানিটার। আমি গ্লেন ইন্ডাস্ট্রিজ, গ্লেন আর ওস্টেন, এটা ওয়েস্ট বেঙ্গল লোকেশনের মধ্যে রয়েছে। হাওড়া লোকেশনে যদি কেউ থাকতে চাও, ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছ। দেখো এখানে 4টে ওপেনিং রয়েছে। একটা হচ্ছে ওস্টার্ন প্রাইভেট লিমিটেড, এরা বেসিক্যালি পেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। গ্লেন ইন্ডাস্ট্রিজ, গ্লেনে অ্যারাউন্ড সিটিসিটা 14,700 মতো, যেহেতু ওখানে থাকার জায়গাটা ফ্রি দিচ্ছে। আর খাবার জন্য সাবসিডাইজ সিস্টেম, মানে 20 টাকা বা 25 টাকা করে মিল সিস্টেম। ক্যান্টিন আছে, তোমরা যেরকম খাবে 20 টাকা করে মিল, সেই হিসাবে এন্ড অফ দ্য মান্থে তোমাদের দিতে হবে। ধরো 26 দিন ডিউটি, 26টা মিল খেলে 26 × 20, এটা হচ্ছে ওখানকার খরচা। আর খৈতন ইলেকট্রনিক্স বলে একটা কোম্পানি রয়েছে। খৈতন ইলেকট্রনিক্সে তোমরা থাকা খাওয়া পুরোটাই পাচ্ছ। যদি 12 আওয়ার্স ডিউটি করো সেক্ষেত্রে একটা আলাদা স্যালারি, 8 আওয়ার্সে একটা আলাদা। নর্মালি ওখানে 9.5 ঘন্টা ডিউটি। আর টেক হোম আফটার ডিডাকশন, মানে পিএ পিএসআই সমস্ত কিছুটা কাটার পর 9.5 এর মতো তোমাদের অ্যাকাউন্টে আসছে, যেহেতু 4 টাইমের ফুডটাই ওরা দিচ্ছে। এরপর আমরা বাইরের কিছু কোম্পানিতে বলছি। আর যদি কেউ টিচিং প্রফেশনের জন্য যাওয়ার জন্য ইন্টারেস্ট থাকো, টিচিং এর ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা বা বিটেক লাগবে। ডিপ্লোমা যদি করা থাকে আইটিআই কলেজে পড়াতে পারবে, আর যদি বিটেক থাকে সেক্ষেত্রে বিটেক বা এমটেক থাকলে ডিপ্লোমা কলেজে হবে। আর নেক্সট যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি বাইরের ক্ষেত্রে দেখো। ডিপ্লোমার যারা এখানে রয়েছে, কেউ কি কোনো কোম্পানি চয়েস করে এসছো যে আমার এখানে পছন্দ বা এইগুলোতে? ব্যাংকিং সেক্টর, বিপিও সেক্টর, ওয়্যার হাউস, টেলিকলিং, এই ওপেনিং গুলি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্যালারিটা কম হবে। আর যদি তোমরা বাইরে যাবো বলে মেন্টালিটি ঠিক করো বা বাইরে যাবো বলে, সেক্ষেত্রে আমাদের অনেকগুলি বেশি অপশন আছে। যেমন এখন ডিপ্লোমার ফাইনাল ইয়ার বা ডিপ্লোমার পাস আউট যারা আছো, যদি দানাতে যাও, দানাতে তোমাদের 20,000 টাকা ইন হ্যান্ড দিচ্ছে। দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, বেঙ্গল বেভারেজেরটা এই মাসের জন্য ক্লোজ হয়েছে, আবার নেক্সট মান্থে আসবে। ফিল্ড মার্কেটিং, যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে ফিল্ডের উপর কাজ করতে চাও, সেক্ষেত্রে এটার উপর অপশনটা হচ্ছে। ফিল্ডে ছাড়া যদি ফিক্সড স্যালারি বা ফিক্সড কাজের উপর করো, সেক্ষেত্রে বিপিও, যেমন কয়েকটা কোম্পানির নাম আমি বলছি, টেলি পারফরমেন্স আছে, তারপর আরো কয়েকটা সল্টলেকের দিকে কিছু কোম্পানি, এবং ব্যাংকিং সেক্টরে যে কলিং এর জবগুলি হয়ে থাকে, ইন হাউসে বা হাউ মে আই হেল্প ইউ এর যে পোস্টটা, মানে ব্যাংকের মধ্যে বসে কোনো অ্যাকাউন্ট ওপেনিং, কাসা বলে একটা পোস্ট হয়, কেওয়াইসি করা, অ্যাকাউন্ট ওপেনিং করা, ক্রেডিট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, তারপর লোন ডিপার্টমেন্ট, রিকভারি, এই সমস্ত কিছু কালেকশন, এই ডিপার্টমেন্টগুলোর উপর ব্যাংকিং এ তোমরা করতে পারবে। আর এইচআর পোস্টের জন্য একটা আছে। এইচআর হচ্ছে রিক্রুটমেন্ট, একটা ওয়ার্ক ফ্রম হোম ফিমেল এইচআর, বাট তার জন্য কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, মানে গুড কমিউনিকেশন স্কিল, ইংলিশ হিন্দি বোথ। এর সাথে সাথে ইন্টারনেট কানেকশন এন্ড হাই স্পিড ল্যাপটপ যদি থাকে। ওয়ার্ক ফ্রম হোম একটা, বাট অনলি ফিমেল হবে এটার ক্ষেত্রে। আর নেক্সট বাইরের যে ওপেনিং গুলি রয়েছে আমাদের এখান থেকে তোমরা দেখতে পাবে। অলরেডি যদি গ্রুপে জয়েন থাকো সেখানে পাবে। আর আজকে যে কয়েকটা দানাতে যারাই এখানে আছো, যদি ডিপ্লোমার ফাইনাল ইয়ার বা ডিপ্লোমা পাস আউট থাকো, দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি যাও, পাস আউট হলে 20 থেকে 21,000, মানে 20,000 টাকা ইন হ্যান্ড পাবে।
যদি 6 মান্থ বা 1 ইয়ারের মতো এক্সপিরিয়েন্স থাকে তাহলে 21,000 টাকা ইন হ্যান্ড দেবে। 8 আওয়ার্সের ডিউটি, আনন্দ গ্রুপের কোম্পানি। যদি রানিং স্টুডেন্ট হও, মানে 5th সেম দিয়েছো, একটা সেমিস্টারের রেজাল্ট হাতে বাকি আছে, সেক্ষেত্রে 19,000 টাকা পাবে। টিই কানেক্টিভিটি, এটাও পুনেতে 20,000 টাকা ইন হ্যান্ড পাবে। পুনে গেলে একটাই সুবিধা, থাকা খাওয়ার খরচাটা অনেক কম, মানে 2,500 থেকে 3,000 টাকায় পুনেতে তোমাদের থাকা খাওয়া হয়ে যাবে। যদি ব্যাঙ্গালোর যাও 5,000 টাকা করে পিজিতে পড়ে, থাকা খাওয়া অল এভরিথিং দেবে, একটা রুমে 3 জন বা 4 জন করে থাকতে দেয়, 5,000 টাকা পড়ে। কিন্তু যখন প্রথমবার ঢুকবে 2,000 টাকা এক্সট্রা নেয়, সিকিউরিটি ডিপোজিটে যাবে, টোটাল 7,000 ওখানে শুরুতে দিতে হয়, তারপর থেকে 5,000 করে মান্থলি। আর যদি গ্রুপ করে নিজেরা রুম নিয়ে থাকো সেক্ষেত্রে খরচাটা অনেকটা কম হবে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো কোম্পানি তোমাদের ফুডটা দিচ্ছে, কিছু কোম্পানি কিছু জায়গাতে থাকার জায়গার ব্যবস্থাটা থাকছে, আর বাকি ডিউটি কিন্তু ম্যাক্সিমাম 12 আওয়ার্স করা। আর ওয়েস্ট বেঙ্গলে 8 আওয়ার্স বা 9 আওয়ার্সের হলে সেক্ষেত্রে স্যালারিটাও সেই হিসাবে একটু কম থাকছে। আমি ভ্যাকেন্সির ডিটেলস গুলি বলে দিলাম, যার যেটাতে ইচ্ছা রয়েছে সেরকম। আর যদি কেউ বর্ধমান থেকে লোকালে কেউ এসছো আজকে বর্ধমানের, বর্ধমানের মধ্যে তোমার কোন জবটার জন্য চয়েস করেছো কিছু? কি এডুকেশন আছে? ইংলিশে অনার্স আছে, ওকে। যারা এরপর বাইরের জন্য মেনলি আগে করতে, মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা চাইছো, ওই ঘরটাতে সৌনক স্যার আছেন, উনি তোমাদেরকে বুঝিয়ে 1 বাই 1 যাবে, যার যেরকম সিরিয়াল নাম্বার রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের কজন রয়েছে? বর্ধমান থেকে কে কে আছো বললে? 4 জন। যে 4 জন বর্ধমান আছে আমার ওখানে পাঠাবে, আর বাকি এদেরকে 1 বাই 1 ওখানে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা সবাই তাহলে ডিটেলসটা অ্যাটলিস্ট দেখে নাও। আর সিভিতে দেখো এখানে একটা যে ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটাতে একটা এখানে জায়গা আছে, হোয়াট ইউ ওয়ান্ট। যদি কোনো পার্টিকুলার কোম্পানি চয়েস হয় তোমাদের, এই নিচের এই পোর্শনটাতে সেটা লিখতে পারো। কোনো লোকেশনটা প্রেফারেন্স হলে এখানে একটু টিক দিয়ে দেবে, পুনে, বেঙ্গালোর, বা যদি দুটো লোকেশনই চয়েস হয় সেটার ক্ষেত্রে। এখানে একটা বিষয় হচ্ছে যে আজকে ইনিশিয়াল স্টেজে এখনই হয়তো তোমাদের কোনো কিছু পছন্দ হচ্ছে না বা কনফিউজ আছো। যদি আমাদের এখানে ভর্তি হও, ভর্তি হওয়ার পর আমাদের দেখো কোনো কোম্পানিতে কোনো জায়গায় জবের জন্য কোনো টাকা লাগে না। কোম্পানিতে গিয়েও এই জিনিসটা ওয়েবসাইটেও লেখা থাকে, সব জায়গাতে। আমাদের ইনস্টিটিউটে তোমরা ভর্তি হচ্ছ প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে, প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে ভর্তি হওয়ার পর আমরা তোমাদের ট্রেনিং দেবো। এখানে দেখো আমাদের এনরোল হেয়ারে যদি ক্লিক করো, আমাদের টোটাল ডিটেলস সম্পর্কে দেওয়া আছে। যেটা তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেছো এটাও এখানে থাকছে, যারা অনলাইনে করে সেটার জন্য প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সও দেওয়া রয়েছে। তার ডিটেলস কি, আমরা কি তোমাদেরকে অফার দিচ্ছি, রিড মোডে ক্লিক করলে তোমরা পুরো ডিটেলসটা, যে কি কি সার্ভিস তোমরা পাচ্ছ আমাদের এখানে ভর্তি হওয়ার পর, কি সমস্তটা উল্লেখ করা আছে। যারা আমাদের এখান থেকে অলরেডি দেখো জব পেয়েছে, অনেকের মনে প্রশ্ন যে আদৌ কি প্লেসমেন্ট হবে না পাবো না। রিসেন্ট এর ভিডিও দেখেছো, অলরেডি একটা এমটেক করা স্টুডেন্ট এমটেক করেছে এবং এমবিএ করেছে, ইয়ার গ্যাপের জন্য কোনো কোম্পানি একে নিচ্ছিল না, আমাদের সাথে এসে জয়েনিং করে উইদিন 7 ডেজে। এইচ এম অরফুস, নামটা একটু ইউনিক কারণ খ্রিস্টান সম্প্রদায় থেকে। তো আইআইটি থেকে পড়াশোনা করেছিল, কিন্তু বাবা গভর্নমেন্ট জব করতো, তার জন্য গভর্নমেন্ট জব ছাড়া প্রাইভেট করবে না এরকম সিদ্ধান্ত ছিল। 34-এর ওপরে বয়স, তার জন্য কোনো কোম্পানি এখন নিচ্ছে না, ফাইনালি আমাদের এখান থেকে গিয়ে তারপর জয়েনিং করলো। এরও ভিডিও অনেকেই দেখেছো, এর ভিডিওটা অনেকে দেখবে ফিডব্যাক, অনেকে শান্ত মাথায় বলছিল বলে বলছে একেও আবার কি করে চাকরি দেয়। দেখো কোম্পানির সামনে, এটা ব্যাঙ্গালোরে, এখনো আজকেও আমাদের যে 10 জনের গ্রুপ হয়েছে এরও দেখেছো। তো আমাদের এখান থেকে তোমরা যারাই আসছো, আজকে অনেক সময় হয়তো আমাদের ক্যাপচার থাকছে, দেখবে এই ছবিটাই তোমাদের যেদিন প্লেসমেন্ট পেয়ে যাবে আমাদের এখানে পাবলিশ হয়, পুনে বলো বা ব্যাঙ্গালোর বলো, যা যা কোম্পানি, কি নাম, কোথায় জয়েন করছে, পুরো ডিটেলসটা আমরা এখানে উল্লেখ করে দিই। কেউ যদি দাসে করো, পাওয়ার কন্ট্রোল অনলি জেনারেল শিফটে কেউ করলে এটা এটা দেখো পুনের ব্যাচ, কি নাম, কোথায় জয়েন করছে, কত টাকা স্যালারি, এই রিড মোডে ক্লিক করে টোটাল তোমরা দেখতে পাবে। এগুলা টাটাতে জয়েন করেছে। তো যারাই আমাদের এখান থেকে জয়েন হয় তাদের পুরো ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পাবে। এ তো মাল্টিপল টাইম, মনোজিৎ মাল্টিপল টাইম জব করছে আমাদের এখানে। প্রথম পুনে গেল, তারপর আবার ব্যাঙ্গালোর, তারপর আবার এখানে এসে আবার পুনে যাচ্ছে, কিছুদিন ওয়েস্ট বেঙ্গল করলো। তো অনেক স্টুডেন্ট থাকে যে বিভিন্ন জায়গাতে চেঞ্জ করে। টি কানেক্টিভিটিতে যেটা বলি, সৌরভ আছে, কার্তিক অলরেডি স্নাইডারে এখন পার্মানেন্ট এমপ্লয়ি, ও গভর্নমেন্ট জবে একটা ক্র্যাক করেছে বলে এক্সামের জন্য ফিরে চ্যাম্পিয়ন। এদেরও ভিডিও দেখেছো, এরা অ্যাবাকাস কলেজ থেকে ছিল আর এওটি কলেজ থেকে। আজকেও আমাদের কিছু জয়েনিং এসছে, যেগুলির আপডেট আমরা কিছুক্ষণ পরই তোমাদেরকে দেখো দেবো, আমাদের ওয়েবসাইটেই তোমরা দেখতে পাবে আজকে যে কোম্পানিগুলিতে জয়েনিং চলছে। টোটাল আজকে এরা পৌঁছেছে, আগের দিন টোটাল 10 জন আছে এখানে। এদের ছবি অনেকেই হয়তো দেখেছো, একজন বাবার সাথে দেখবে একটা ইন্টারভিউ আছে, সেই ছেলেটাও আজকে এখানে গিয়েছে। তো এদের সবার জয়েনিং আজকে চলছে। এগুলো সকালে নোরাটেল বলে একটা কোম্পানি আছে, এগুলো ব্যাঙ্গালোরের ব্যাচ। আমাদের পুনের জন্য অন্য গ্রুপ রয়েছে। তো যেই আমাদের যেখান থেকে জব পেয়েছে, কি করে পেলো না পেলো, টোটাল ফুল ডিটেলস এখান থেকে। মানে তোমরা যেরকম আসছো, অনেকের অনেক সমস্যা থাকে যে বাড়ির একমাত্র ছেলে, বাইরে যাচ্ছ না, বা কেউ গভর্নমেন্ট জবের জন্য রয়েছে, প্রিপারেশন নিতে নিতে কিভাবে কাজ করতো, এ রাজমিস্ত্রির কাজ করতো একটা টাইম,
তো আমার সাথে হঠাৎ করে একদিন হোয়াটসঅ্যাপে কনভারসেশনে কন্ট্যাক্ট করে যে কিভাবে করবো স্যার, 23 জনের 3 জন এই কাজ করে, এই রাজমিস্ত্রির যে রড ফড বসানো সেই সমস্ত ওই রড বাঁধার যে কাজটা হয় বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতো, এইসব কাজ করতে তো জানালো পুরো কনভারসেশন। তো গঙ্গারামপুরে বাড়ি ছিল। তো তারপর আমার সাথে যোগাযোগ করে সেখান থেকে 19শে সেপ্টেম্বরের কথা। তো তারপর পুরো ঘটনাটা বলে, আমি পিজির লোকেশন দিলাম, সমস্ত কিছু দিলাম। পরের দিন এসে জয়েন করলো, তারপরের পর পুরো কনভারসেশনটা বিল্ডিং এর কাজ করছি স্যার রড মিস্ত্রি রাজমিস্ত্রির সাথে, ও ওখানে করে ব্যাঙ্গালোরে, টাকা জোগাড় করতে পারে না বলে। তারপর ইলেকট্রনিক সিটিতে আসতে বললাম, এসে কন্ট্যাক্ট করলো। 30শে অক্টোবর কোম্পানিতে জয়েন করিয়ে স্নাইডার ইলেকট্রিক, এটা দেখো ওয়াশরুমের, কোম্পানির ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, ও ওয়াশরুম থেকে করেছে। তারপর ওর কিছু ছবি আছে কোম্পানির মধ্যে, এই কাজগুলা ও করে। তো অলরেডি শুধু এ না, এর মতো অনেকেই আছে যাদেরকে আমরা অলরেডি প্লেসমেন্ট দিয়েছি। দেখো কোম্পানির ভেতরে যে কাজ কি করতে হয়, এই যে মেশিন দেখছো এখানে ডিসপ্লে থাকে একটা টাচ প্যানেলের মতো, এখানে মেশিনটাকে তোমাদেরকে অপারেট করতে হয়, ওখানে শুধু মনিটর করতে হবে যে প্রোডাক্টটা কেমন ভাবে বার হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। কিন্তু আমাদের একটাই কথা, নিজস্ব ব্যক্তিগত কোনো কারণে যদি ক্যান্ডিডেট আমাদের এখানে ভর্তি হওয়ার পরও না যেতে চাও, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবল হবে না। বাট স্পষ্টভাবে আমাদের লেখা থাকে, আমরা তোমাদেরকে যদি প্লেসমেন্ট দিতে ব্যর্থ হয়, অন ক্যামেরাতে আমি বলছি এবং তোমরা যে ফর্ম আছে ওখানেও লেখা আছে, আমাদের সংস্থা যদি ব্যর্থ হয় তোমাদেরকে প্লেসমেন্ট দিতে রিফান্ড পাবে। কিন্তু নিজের ব্যক্তিগত কারণে আজকে ভর্তি হওয়ার পর কালকে আমার ভালো লাগছে না, আমার খাবার ভালো লাগছে না, আমার বাড়ি থেকে যেতে দিচ্ছে না, হঠাৎ করে ঠাকুমা দাদু অনেকের মারা যায় বারবার, মানে পৌঁছালো তারপর হঠাৎ করে ঠাকুমা দাদু মারা গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আজকেও একটা স্টুডেন্ট, সে ওখানে পৌঁছেছে, কোম্পানি জয়েনিং হলো, সব হলো, তার দিদির নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে ওখান থেকে ফিরে আসছে। তো ব্যক্তিগত এই ধরনের কোনো ইস্যু হলে আমরা সেটার ক্ষেত্রে কোনো রেসপন্সিবল না। যাতায়াতের খরচা, মোবাইল যদি রাস্তায় যেতে যেতে ব্যাগ চুরি হলো, মোবাইল চুরি হলো, অনেকে কি আমার এত টাকা খরচা করে এসেছি, তুমি ফ্লাইটে যেতে পারো, ট্রেনে যেতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই খরচা আমাদের এডুকেয়ার কোনোভাবে বেয়ার করবে না, খরচা নিজের থাকবে। আমি সম্পূর্ণ গাইডেন্স, আমার ওখানে যদি পুনেতে যাও, পুনেতে আমাদের গাড়ি থাকে, ওই অফিসে আসার পর গাড়িতে করে কোম্পানি পর্যন্ত নিয়ে যাব, তার জন্য স্টুডেন্টকে কোনো টাকা দিতে হয় না। ব্যাঙ্গালোর এলে রাত 12টাতে নামো, 1টাতে নামো, আমাদের লোক পিজির বাইরে দাঁড়িয়ে থাকবে, সে তোমাকে এসে পিজি দেখে দেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। কিন্তু কজন যাচ্ছ, বাবা মাও যদি যায়, আগে থেকে জানাতে হবে, থাকার ব্যবস্থা করে দেবো, খরচাটা তোমাদের নিজের হবে। যদি পছন্দ হয় নিজের মতো করে রুম দেখে থাকতে পারো, যদি মনে হয় যে না সাপোর্টের দরকার, আমরা দেখে দেবো, পছন্দ হলে সেখানে থাকবে, না পছন্দ হলে নিজের মতো থাকতে পারো। কোনো বাধ্যবাধকতা নয় যে যেখানে দিচ্ছি সেখানেই থাকতে হবে। পুরো বিষয় আমি এক্সপ্লেন করে দিলাম। কোনো ডাউট থাকলে যখন তোমরা ফেস টু ফেস কথা বলবে এইচআরদের সাথে, তোমরা জেনে নেবে। ঠিক আছে, আর কারোর কোনো ডাউট আছে, কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে? নেই তো? ঠিক আছে, যখন সামনাসামনি কথা বলবে, যারা সিরিয়াল নাম্বার ওয়াইজ আছে পাঠাচ্ছে, ওই রুমটাতে গিয়ে তোমাদের কথা বলা হবে। তারপর এনরোলমেন্ট প্রসেস করতে এখানে সুমি ম্যাডামের কাছে আসবে, এই কেবিনটার দিকে, এখান থেকে কথা বলে নেবে। আর আপনারা অভিভাবকরাও স্টুডেন্টদের সাথে যেতে পারেন, যদি কোনো ডাউট থাকে তখন জেনে নেবেন। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।